বছরের শেষ পিঠে পিঠে খেতে ভালোবাসি না এমন বাঙালি মনে হয় খুব কমই আছে। কম বেশি পিঠে খেতে আমরা সবাই খুব ভালোবাসি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার নতুন একটা ভিডিওে সকলকে স্বাগত জানাই। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ। প্রচণ্ড ঠান্ডা লেগে শরীরটা খুব একটা ভালো নয়, সেটা আমার আওয়াজ শুনেই আপনারা হয়তো কিছুটা উপলব্ধি করতে পারবেন। তো চলুন এবার পিঠের কথায় আসি। সারা শীতকালে তো কিছু না কিছু পিঠে রোজের লেগেই ছিল, আর এই যে গরম পড়ছে এরপর তো আর পিঠে খাওয়াই চলবে না। তাই ভাবলাম না, এখনও যেহেতু রাতের দিকে একটু গা হাতটা শিরশিরানি লাগে, তাই একটু পিঠে এখনও খেয়ে নেওয়া যাক। তো আজ আমাদের বাড়িতে বানানো হয়েছিল এই গুড় পিঠে। অনেকে এটাকে তেলের পিঠেও বলা হয়ে থাকে। আর প্রথম থেকেই জানেন তো, আমার ভাজা পোড়া এইগুলো খেতে আমার খুবই ভালো লাগে। সেটা হতে পারে চপ, সিঙ্গারা, ফুচকা বা চিকেনের কোনো আইটেম। আর পিঠে ছাড়া সব ভাজা পোড়া পিঠে, জুড়ি মেলা ভার, আমার তো এগুলো খুবই ভালো লাগে। শুধু যেই তেলের পিঠেটা ভালো লাগে তা কিন্তু নয়, এর সাথেও আছে মুগ সামলি, যেটাকে অনেকে বাঙালি বলে ভাজা পিঠে। সেটাকে মুগ ডাল, রাঙালু এসব দিয়ে তৈরি করা হয়। ওই পিঠেটা তো আমার কাছে সেরা ছিল। আর ওতে কিন্তু নারকেলের পুর দিতেই হবে, না হলে কিন্তু ভালো হবে না। আর দেখুন না, এদিকে এই তেলের পিঠেগুলো বা গুড় পিঠেগুলো কেমন সুন্দর ফুলছে। এগুলো কিন্তু আমার একটা জেঠিমা আমাদের গ্রামের বাড়িতে বানাচ্ছিল। আর আমি তো বেশ কয়েকটা হতে হতেই খেয়ে নিয়েছিলাম। ওই যে বললাম, প্রিয় জিনিস দেখলে জিভ থেকে তো জল পড়েই যায়, তার ওপর পিঠে তো খুবই লোভনীয়। প্রত্যেক বাঙালি পিঠের ওপর একটা যেন আকর্ষণ থাকে। আর আমরা শীতকালে যখন কোথাও না কোথাও মেলায় যাই, হাবিজাবি তো খেয়েই থাকি, তার মধ্যেও কিন্তু পিঠে মেলাগুলোর আকর্ষণ বেশি থাকে। আর কলকাতার দিকে এখন তো খুবই পিঠে মেলা হয়, বিভিন্ন রকমের পিঠে তৈরি করা হয়। সেগুলো খেয়ে তেমন মন প্রাণ কিছুই ভরে না, কারণ একটা পিঠেরই দাম অনেক পড়ে যায়। তার উপর অনেকজন ভাগিদার থাকে, মেলা দেখতে তো আর একা একা যাওয়া হয় না। আর বাড়িতে বানানো পিঠে সেটা হচ্ছে আনলিমিটেড, আপনি যত খুশি তত খান। এই দেখুন, দেখতে দেখতে আমাদের এক থালা পিঠে তৈরি হয়ে গেল। আর পিঠেগুলোর কালারগুলো শুধু দেখুন কি সুন্দর হয়েছে। এই পিঠে নির্ভর করে নরম এবং কিভাবে ফুলবে সেটা হচ্ছে এর থিকনেসের ওপর। এর গোলনাটা যদি ভালো না হয়, এই পিঠে কিন্তু খুব একটা ভালো হয় না। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান।